আবারও রাজ্যে গণপিটুনির ঘটনা। এবার মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ইলেকট্রিক পোস্টে বেঁধে মারধরের অভিযোগ। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। এই ঘটনায় আহত হন ওই মানসিক ভারসাম্যহীন মহিলা। এমনই অমানবিক ঘটনাটি ঘটেছে গোসাবা থানার কচুখালী এলাকায়। ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমে পুলিশ দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, দেখো রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গণপিটুনির ঘটনা সামনে আসছে, আর এবার এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে গণপিটুনির অভিযোগ। ঠিক কি কারণে এই গণপিটুনির ঘটনা ঘটলো, কি জানা যাচ্ছে? ইতিমধ্যে গণধোলাই বা গণপিটুনি নিয়ে নানা রকম আইন প্রণয়ন করেছে, তাতেও কিন্তু গণপিটুনি বা গণধোলাই থামছে না। একদম দেখো, একটা মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ইলেকট্রিক পোস্টে বেঁধে যেভাবে মারধর করা হলো, একদম অমানবিক বলে মনে করা হচ্ছে। যেটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর পুলিশ জেলার গোসাবা থানার সংক্রান্ত এলাকায়, যেখানে বেঁধে এক ব্যক্তিকে কচুখালী গোসাবা এলাকার যে কচুখালী হচ্ছে সেখানে মারা হচ্ছে। কিন্তু কেন মারা হচ্ছে এই বিষয়ে খোঁজ খবর নিতে জানা গেছে, এই যে মহিলা রয়েছে মানসিক ভারসাম্যহীন বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করছিল। তবে তুমি জানো, বিভিন্ন সংবাদ পত্রিকা বিভিন্ন জায়গায় কিন্তু যেভাবে ছেলে ধরার খবর আসছিল, এলাকার গ্রাম্য মানুষ তারা কিন্তু যে ছেলে ধরার সন্দেহ ওকে মেরেছে বলে এটা কারো ধারণা। তবে কিছু কিছু লোক বলছে যে ওই মহিলা এলাকায় যখন গেছে, এলাকায় ছোট ছোট ছেলেরা যখন স্কুল থেকে যাচ্ছিল তাদের সঙ্গে কথা বলছিল, তাদের গায়ে হাত দিচ্ছিল, তাতে কিন্তু মানুষদের সন্দেহ হয়, মনে করে যে এ একজন ছেলে ধরা হতে পারে। সেই সন্দেহ তাকে ইলেকট্রিক পোস্টে মারা হয় এবং নির্মম অত্যাচার যাকে বলে, একদম ইলেকট্রিক পোস্টে বেঁধে, যেটা ইতিমধ্যে ছবি ভাইরাল হয়েছে, কিভাবে মারধর করা হচ্ছে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে। বুঝতে পারছে এলাকার মানুষ, যে মহিলা মানসিক ভরসে বারবার চিৎকার করছে, কান্নাকাটি করছে, তবু তাকে মারধর করা হচ্ছে। এই খবর যায় থানায়, গোসাবা থানার পুলিশ আছে, দুজনকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তবে একটা জিনিস তোমাকে বলতে পারি, এই যে মানসিক ভারসাম্যহীন মহিলা, যেহেতু নন বেঙ্গলি হিন্দি ভাষী রয়েছে, সেহেতু এই এলাকার মানুষের সন্দেহ হয়েছিল এই ছেলে ধরা হতে পারে, তাই একে মারধর করা হয়েছে। অনন্যা, তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো, এই মুহূর্তে এই মহিলার কি অবস্থা? দেখো, এই মহিলাকে আনা হয়েছে প্রথমে ক্যানিং হসপিটালে ছিল, সেখান থেকে বারাইপুর সুপার স্পেশালিটি হসপিটালে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে আনা হয়েছে। সেখানে বর্তমানে চিকিৎসাধীন। মহিলা এখনো অবস্থা আশঙ্কাজনক নয়, তিনি কথা বলছে, এটা জানা গেছে প্রশাসন সূত্রে। অনন্যা, অনেক ধন্যবাদ গোপাল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে খবরের দিকে আমাদের নজর ছিল, একেবারে আবারও গণপিটুনির অভিযোগ উঠে আসছে রাজ্য থেকে। মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ইলেকট্রিক পোস্টে বেঁধে মারধরের মতো একটি অমানবিক ছবি উঠে আসছে গোসাবা থেকে, এবং যেমনটা জানা যাচ্ছে যে ছেলে ধরার সন্দেহেই ওই মহিলাকে মারধর করা হচ্ছে।